আসসালামু আলাইকুম মান্দা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি এখন আমার পুকুর পাড়ের মিষ্টি কুমড়ার জমিতে আসছি। সকাল সকাল আসলে মিষ্টি কুমড়ার প্রথম 2-3টা ফুল ফুটছে। তো আসলে হাইব্রিড মিষ্টি কুমড়ার আসলে ফলন খুব দ্রুত হলেও এর একটি সমস্যা হয়, প্রথমে যে ফলগুলো এগুলো হয়তো সেট হয় না। এটার কারণ হচ্ছে প্রথমে আসে এর স্ত্রী ফুল, অর্থাৎ মিষ্টি কুমড়া সহ যেই ফুলটা এটি দেখা যায় প্রথম অবস্থায়। আর এখানে কোনো গাছের গোড়ায় বা গাছে স্ত্রী ফুল ছাড়া পুরুষ ফুল দেখা যায় না, যার কারণে পরাগায়নের যে সমস্যাটা এটা হয়। মোটামুটি দেখুন আমার এখানে 5-6টি মাদা আছে, সবগুলোতেই একই অবস্থা, মাত্র 3টা ফুল ফুটছে। তো এখানে কোনো পুরুষ ফুল নাই, যার কারণে এটা আসলে পরাগায়নের যে সমস্যা, অর্থাৎ ফলগুলো সেট হবে না। কারণ পরাগায়ন ছাড়া এগুলোর ফল সেট মোটামুটি হয় না, হলেও এগুলো সাইজ ভালো হবে না। যদিও মৌমাছি বা অন্য কোনো কীটপতঙ্গের মাধ্যমে অন্য কোনো ফুল থেকে পরাগায়ন হয়, সেগুলো ফল বড় হয় না। তবে কুমড়া জাতীয় ফুল থেকে যদি হয় সেই ক্ষেত্রে বড় হওয়ার সম্ভাবনা থাকে। তো আসলে মিষ্টি কুমড়ার ফুল না পাতে আমি অন্য মিষ্টি কুমড়ার জমি থেকে ফুল নিয়ে আসছি এটা পরাগায়ন করার জন্য। কারণ পরাগায়ন করলে এই প্রথমের ফলগুলো সেট হবে এবং আশা করা যায় এই ফলের সাইজগুলো বড় হবে এবং দামগুলো ভালো পাওয়া যাবে। তো আমি এগুলো পরাগায়ন করে দিই। দেখুন কিভাবে পরাগায়ন করব। প্রথমেই আমার হাতে নেওয়া ছিল পুরুষ ফুল, যেগুলোর আসলে পাপড়িগুলো ছিঁড়ে নিলাম। এরপর যে স্ত্রী ফুল অর্থাৎ মিষ্টি কুমড়া যেটাতে আছে এটাতে আলতো করে ঘষে দিব। দেখুন প্রচুর পরাগরেণু, যেগুলো হলুদ হয়ে আছে এগুলো আলতো করে ঘষে দিলেই পরাগায়ন হয়ে যাবে। তো এই মিষ্টি কুমড়াগুলো যদি ফ্রুট ফ্লাই বা মাছি পোকার আক্রমণ না ঘটে ইনশাল্লাহ সেট হয়ে যাবে। যদি ফাঁদ দেওয়া নাই, আমি 2-1 দিনের মধ্যে এখানে ফাঁদ দিয়ে দিব। এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।